হিড়বাদ ব্লকের বহরামুড়ি অঞ্চলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি গণপতি হেমব্রম এবং সিপিএম নেতা সোমনাথ কর্মকারের নেতৃত্বে 100-র বেশি পরিবার বিজেপিতে যোগ দেন। মশানঝড় বুথে রানীবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুটুর হাত ধরে দলীয় পতাকা তুলে নেন তারা। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অতনু হালদার, জেলা সম্পাদক শান্তনু সিংহ এবং এসটি মোর্চার নেত্রীরা। এখানে আমি প্রায় 10 বছর আমি তৃণমূল করেছিলাম। করার পরে আমি সেখানে বুথ সভাপতি ছিলাম প্রায় 5 বছর। আমার কাজ মোটামুটি আমি গ্রামের লোককে খুবই সহযোগিতা করছিলাম, যেটা পেতাম সেটা দিতাম মানুষজনকে দিয়ে। আমি একটা তৃণমূলের কিছু নেতা, ওরা নিজেরা দেখছি নিজেদের স্বার্থের জন্য কাজ করছে, দিয়ে আমি সেই প্রতিবাদ করে আমাকে সেখান থেকে বঞ্চিত করার পরে আমাকে আর কোনো মিটিং মিছিলে আমাকে ডাকেনি, যার জন্য আমি মানুষের সাথে কাজ করতে পারছিলাম না। আপনি কি ছিলেন? আমি টিএমসির বুথ সভাপতি ছিলাম। কত বছর ধরে? আমি প্রায় 5 বছর ধরে ছিলাম। গত 5 বছর ধরে সেখানে প্রতিবাদ করার জন্য আমাকে বরখাস্ত করতে। দিয়ে আপনি বিজেপিতে যোগদান? আমি বিজেপিতে যোগদান করলাম এবং আমার যারা টিএমসির ক্যাডারগুলো ছিল বা আমার সহকর্মীগুলো ছিল, সবাই আমি কতগুলো ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করালাম। কতগুলো পরিবার? প্রায় 150টা পরিবার আমাদের সংসদের আছে। সামনে বিধানসভা নির্বাচন, নির্বাচন কেমনভাবে খাটবেন? প্রস্তুতি? আমাকে তো মানুষের জন্য কাজ করতে হবে, তাহলে তো আমাকে খাটতেই হবে, মানুষকে যাতে আমি পরের পরিষেবা দিতে পারি। দলত্যাগীদের অভিযোগ, তৃণমূলের দুর্নীতি এবং প্রতিশ্রুতি ভাঙাতেই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত। বিজেপিতে আসার কারণ হচ্ছে যে ওরা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ওরা রাখতে পারেনি। কারা? টিএমসি যে লিডার আছে, এখানে লোকাল যে লিডার আছে সেই প্রতিশ্রুতি মতো জনগণের যে কাজ করার কথা নিয়ে ওরা এসেছিল, সেই একটাও কথা রাখতে পারেনি। আপনি কি করতেন আগে? আমি সিপিএম করতাম। কত বছর দিয়ে করেছিলাম। তার আগে আপনি ছিলাম। হ্যাঁ, কাল দেখলাম আপনি বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। হ্যাঁ। কি কারণ? ওদের চুরি দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে মানুষের যাতে আমরা উন্নয়ন করতে পারি, সেই আশা নিয়ে আমরা কালকে বিজেপিতে যোগদান করেছি। রাজ্যে পরিবর্তন আনতে বিজেপির হাত শক্ত করার ডাক তাদের। ভোটের আগে এই দলবদল যে বাঁকুড়ায় রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।